এই মুহূর্তে সবকথে বড় খবর ভাই, আপনারা জানেন 3 দফায় ভোট হয়ে গেছে। সারা পশ্চিম বাংলা জুড়ে 294টা সিটের খেলা। বামফ্রন্ট, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, তৃণমূল, বিজেপি, জেইউপি, জনতা উন্নয়ন পার্টি, এই বিভিন্ন রকম যারা নতুন নতুন দল করেছে সমস্ত নিয়ে আমি বলছি, ভোটটা কিন্তু খুব শান্ত মেজাজে খুব ভালোভাবে ভোটটা হয়েছে। এরকম ভোট এর আগে কোনো দিন হয়নি। যেভাবে পশ্চিমবাংলাতে প্রশাসনকে দিয়ে যেভাবে ভোটটা দেওয়া হয়েছে, অথচ বাংলার মানুষ, জনগণ, সাধারণ মানুষ সব ভোট দিয়েছে ভালো। কিন্তু একটা আমার প্রশ্ন আপনাদের কাছে, এই যে একটা নতুন দল বেরিয়েছে আইএসএফের চেয়ারম্যান, আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী 2021-এ আব্বাসের কথা অনুযায়ী ভাঙড়বাসীরা নওশাদকে জিতিয়ে ওনাকে এমএলএ বিধায়ক করেছে। আপনারা জানেন সারা পশ্চিম বাংলা জুড়ে একটাই নাম আইএসএফ। পশ্চিমবাংলার আনাচে কানাচে কোথায় কী হবে জানি না আমি, কিন্তু অনেক জায়গাতে প্রার্থী ঘোষণা করেছে। তার সাথে সাথে দুর্নীতির একটা দলে, সবাই বলে তৃণমূল দুর্নীতি দল, সে দলের লোকের আরাবুলকে নওশাদ সিদ্দিকী নিয়ে ওনাকে ক্যানিং পূর্বে দাঁড় করিয়েছে। ক্যানিং পূর্বে দাঁড় করিয়েছে বাহারুল ইসলামের বিরুদ্ধে, এটাও আপনারা জানেন। তৃণমূলের টপ রেঞ্চে বিধায়ক এমএলএ শওকত মোল্লা ক্যানিং থেকে টেনে তাকে ভাঙড়ে দাঁড় করিয়েছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। তাহলে এই যে 2021 থেকে 2025 পর্যন্ত নওশাদ সিদ্দিকী যেভাবে বাংলার অলি গলিতে, আনাচে কানাচে, বিভিন্ন জায়গা, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জায়গাতে ছড়িয়ে যে নওশাদ সিদ্দিকী মানুষের পাশে থেকে মানুষের কাজ করছে। এবার আপনাদের কাছে আমি একটা কথা বলি, এই যে ভাঙড়ে যে ভোটটা হলো, আমরা নওশাদ সিদ্দিকীরও জনজোয়ার দেখেছি, তোমার শওকত মোল্লারও আমরা জনজোয়ার দেখেছি। এই জনজোয়ারে 2026-এ ফলাফল এখন বাংলার মানুষ বলছে, আমরা দেখতে পাচ্ছি তো নওশাদ সিদ্দিকী এগিয়ে আছে, আবার শওকত মোল্লা এগিয়ে আছে। মিডিয়ার মুখোমুখি শওকত মোল্লা বলছে ভাঙড় জিতছি 100%, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কেন? মা মাটি মমতা উন্নয়নের কথা বলে। নওশাদ সিদ্দিকী বলছে যাকে যার ভালো লাগবে তাকে সব ভোট দেবে, ভোটটা যেন শান্তভাবে যেন ভোটটা হয়, ভোট যেন এদিক ওদিক না হয়। আর নওশাদ সিদ্দিকী এটাও বলছে তোমাদের যেটা ভালো লাগবে তুমি তাকে ভোট দেবে, কিন্তু দুর্নীতি করলে হবে না, ঝামেলা অশান্তি এই নওশাদ সিদ্দিকী চায় না। তাইলে নওশাদ সিদ্দিকীর সাথে শওকত মোল্লার সাথে এই যে লড়াইটা ভাই কোনখানে হচ্ছে আপনারা বুঝতে পেরেছে? অভিষেক মমতা বলছে ভাঙড় আমার 2026-এ আমার ভাঙড় চাই, ভাঙড়ে উন্নয়ন করে দেবো, ভাঙড়ে যেগুলো দরকার শওকত আমাকে যেটা বলবে, শওকতের দ্বারাই আমি ভাঙড়ের সমস্ত জিনিস আলোকিত পরিবর্তন করে দেব। আর ভাঙড়ের মানুষ চাইছে নওশাদকে, আমরা ভাঙড়ে আমরা কাউকে চিনি না, অথচ কাউকে আমরা জানি না। 2026-21-এ যেভাবে নওশাদকে আমরা জিতিয়ে এমএলএ বিধায়ক বানিয়ে ফুলের মালা পরিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি, আবার আমরা 2026-এ নওশাদকে জিতিয়ে আবার আমরা ফুলের মালা পরিয়ে আমরা পার্লামেন্টে পাঠাবো। কিন্তু শওকত মোল্লা বলেছে নওশাদকে যদি না আমি হারাতে পারি আমি রাজনীতি পদত্যাগ করব, শওকত মোল্লা বলেছিল না বিধানসভার গেটের সামনে। তো ভাই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এই যে নওশাদ সিদ্দিকী জনজোয়ার, শওকত মোল্লা জনজোয়ার 2026-এ আর কয়েকদিন পরই, আজকে মনে হয় 1 তারিখ, যাই হোক বৃহস্পতিবারের দিন, আজকে 1 তারিখ মাসের 30 শেষের দিকে আনি, যাই হোক এই যে 4 তারিখে ফলাফল কে হবে, কে জয়ী হবে একটু কমেন্ট করবেন। নওশাদ সিদ্দিকী যদি জয়ী হয়ে যায়
তাহলে জানবেন বাংলায় যাই হোক একটা পরিবর্তনের কিছু যাই হোক একটা হবে। আর নওশাদ সিদ্দিকী যদি ভাঙড়ে হেরে যায়, আইএসএফের কর্মীদের কি ক্ষতি হবে সেটা আপনারা 4 তারিখে পরে বুঝতে পারবেন। কেন? মানুষের একটা ক্ষোভ, আইএসএফের যে কর্মীদের একটা যে ক্ষোভ আছে, সেরকম তৃণমূলের কর্মীদের একটা ক্ষোভ আছে, মানে শওকত মোল্লার। তো আপনাদের মূল্যবান, আমি জানি না আপনারা কে কোথা থেকে আমার বক্তব্য শুনছেন, আপনাদের মতামত জানবে ভাঙড়ে আপনারা কি চান, দুর্নীতি চান না শিল্প কাজ চান না বাংলা ভাঙড়টা পরিবর্তন চান। শওকত মোল্লা বলেছে যেভাবে আমি ক্যানিংকে যেভাবে সাজিয়েছি আমি ভাঙড়কেও সেভাবে সাজাবো, তোমরা যদি আমাকে ভোটে জিতাও। আর এদিকে দেখতে পাচ্ছি যে নওশাদ সিদ্দিকী যেভাবে মানুষের পাশে থেকে যে মানুষের হয়ে কাজ করছে, সারা পশ্চিম বাংলা জুড়ে মানুষকে চিনে ফেলেছি নওশাদকে। তা আপনাদের মতামত জানাবে 2026-এ বিধানসভা ভোটে 4 তারিখে নওশাদ জয়ী হবে না শওকত মোল্লা জয়ী হবে। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভাঙড়ে আপনারা